হ্যালো, আমি সমাপ্ত রায়। আপনাদের আজকে ক্লাস নেব, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1, কোড নাম্বার 25911। টপিক হলো বৃত্ত। এই বৃত্ত থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিবারে একটা না একটা প্রশ্ন এসে থাকে। তাই আজকে আপনাদের আমি শেখাবো যে কিভাবে সহজ এবং টেকনিকের মাধ্যমে প্রতিটি বৃত্তের অঙ্ক কিভাবে করা সম্ভব। তাই আপনারা দেখতে থাকুন। তাই কথা না বলে আজকে শুরু করলাম। যেখানে আমি একটা অঙ্ক লিখে রাখছি, যে সেই অঙ্কটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে উদাহরণ 3। অনেকবারে আসছে, অনেক সালে আসছে, তো এটা এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আপনাদের যেটা প্রথম হবে, যে বৃত্তের অঙ্ক করতে গেলে আপনাদের বৃত্তের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। যদি আপনি সেই সূত্রগুলো মনে রাখতে পারেন, শুধু সূত্র ফেলাবেন আর অঙ্কগুলো ঝটপট করে ফেলতে পারবেন। তাই আপনাদের প্রথম কাজ হবে সূত্রগুলো মনে রাখা। যেখানে একটা অঙ্ক দেওয়া আছে, যে উদাহরণ 3 দেওয়া আছে, যে 2 এবং 3 কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে, কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে অংশ ছেদ করে তা বের করো। তাহলে কিন্তু দুটি মান চেয়েছে। বলছে যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, এবং বৃত্তটি যখন ওয়াই অক্ষকে কি করবে, ছেদ করবে, তখন সেই ছেদক অংশটুকু কতটুকু সেটা আমাদের বের করতে বলেছে। বলছে যে বৃত্তটি যখন কি করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, কি অক্ষ, এক্স অক্ষ। তাহলে এই সেই এক্স অক্ষ, এই এক্স অক্ষে বৃত্তটা কি করবে, স্পর্শ করবে। তাহলে মনে করি এই সেই বৃত্ত যার কেন্দ্র দেওয়া আছে, কত, 2 এবং 3, 2 এবং 3। আর এই বৃত্তের কেন্দ্রকে কি করা হয়, জি এবং এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জি এর মান এখানে 2 এবং এফ এর মান 3। তো বলছে এই বৃত্তটি যখন কি করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, কি করবে, এই এক্স অক্ষকে স্পর্শ করবে, তখন তার সমীকরণ কি হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা একটা শর্ত জানি, যে শর্তটি হলো যে যখন একটি বৃত্ত কি করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, কি করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, তখনকার সত্য হলো যে জি স্কয়ার ইকুয়াল হলো সি। এই সত্যটি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে জি এর মান জানি, জি এর মান হলো 2, এফ এর মান হলো 3। তাহলে শুধু আমরা মান বসিয়ে পাবো। তাহলে জি এর মান এখানে 2, 2 এর উপর স্কয়ার ইকুয়াল হলো সি। তাহলে আমরা কি পেলাম, যে সি এর মান পেয়ে গেলাম 4। সি এর মান কত পেলাম, 4। যে উই নো, আমরা একটা সূত্র জানি, সমীকরণটি হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণটা আমরা জানি। এই সমীকরণে শুধু আমরা যদি জি এবং এফ এবং সি এর মান বসাতে পারি, তাহলে আমাদের সমীকরণটি নির্ণয় করা হয়ে যাবে। তাহলে আমরা জি এর মান জানি, এফ এর মান জানি এবং সি এর মান জানি। শুধু আমরা কি করবো, মান বসিয়ে দেবো। আর যদি বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 2 ইন্টু 3y প্লাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা পাবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল 0। এটি হলো আমাদের বৃত্তের সমীকরণ। আবার সেই ছেদক অংশটির জন্য আমরা একটা কি করি, পাঠ করি। বলছে ওয়াই অক্ষকে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। তাহলে মনে করি এই সেই বৃত্তটি কি করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে। ক্লিয়ার? এই যে বৃত্তটি কি করছে, এই ওয়াই অক্ষকে কি করছে, এইটুকু আমাদের ছেদক অংশ। এই ছেদক অংশটিকে মান নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা জানি যে 2 এবং 3, এটি হলো জি এবং এফ এর মান, আর সি এর মান আমরা জানি হলো কি 4। কোন একটা বৃত্ত কি করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে, ছেদ করার যে শর্ত, সেই সত্যটি হলো যে 2 √5² মাইনাস সি।
এটি হলো কি, যে যখন একটি বৃত্ত y অক্ষকে কি করবে, ছেদ করবে। তাহলে এই ছেদক অংশের সত্যটি হলো এটা, যে 2√f² - c। তাহলে আমরা f এর মান জানি, c এর মানে শুধু মান বসাবো। তাহলে f এর মান কত, এখানে f এর মান হলো 3², তাহলে c এর মান হলো এখানে কি 4। তাহলে 2√3 3 9 - 4, তাহলে 2√5। তো এটি হলো আমাদের কি বৃত্তের ছেদক অংশ। এই বন্ধুরা জানিয়ে দেবা যে কেমন লাগলো ক্লাসটি। যদি সহজ এবং টেকনিক মনে হয় তাহলে অবশ্যই আমার পেজটি লাইক, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না।